হ্যালো গাইস, ই ফুটবল বয়েসের আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওর টপিকটা কি। তো আর বেশি দেরি করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। এর অন্ধকারটা কেটে গেল, একটা নতুন ভোরের সূচনা হলো, কারণ ইস্টবেঙ্গল প্রায় কনফার্ম করে নিল সার্জিও লোবেরাকে। হ্যাঁ বন্ধুরা, সার্জিও লোবেরা ইস্টবেঙ্গলের কোচ হচ্ছে। এটা খানিকটা স্বপ্নের মতোই ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে, কারণ ইস্টবেঙ্গলের গত 3 সিজনের আইএসএল পারফরমেন্স দেখলে দেখা যাবে 9, 10 কিংবা 11 নম্বরেই ফিনিশ করেছে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সার্জিও লোবেরার মতো একটা চ্যাম্পিয়ন কোচকে পাওয়ার কাজটা অতটাও সহজ ছিল না। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টটা করে দেখিয়েছে, এবং আমি এই ভিডিওতে একটা নাম মেনশন করব। হয়তো নিতুদা এন্ড তার কোম্পানি না থাকলে এটা সম্ভব ছিল না, কারণ ইমামি ম্যানেজমেন্ট তো জোসেফ গাম্বাওকে প্রায় কনফার্মই করে ফেলেছিল। কিন্তু হয়তো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের জন্যই বা বলতে পারো নিতুদাদের জন্যই আজ সার্জিও লোবেরার মতো কোচ ইস্টবেঙ্গলে এসছে। হয়তো এই মরশুম থেকে ইস্টবেঙ্গলকে কোনো দল এসে সহজে হারাতে পারবে না, বা কোনো ডার্বিতে ইস্টবেঙ্গল খুব একটা পিছিয়ে থেকে শুরু করবে না। ইস্টবেঙ্গল হয়তো লড়তে জানবে, চোখে চোখ রেখে লড়বে, এবং সার্জিও লোবেরা যে শৈল্পিক ফুটবলটা সব ক্লাবে দেখায়, ইস্টবেঙ্গলেও হয়তো সেই শৈল্পিক ফুটবলটা ফিরে আসবে, যেটা একসময় ইস্টবেঙ্গলের ইতিহাস ছিল। সেই ইতিহাসের হয়তো পুনরাবৃত্তি হতে পারে, কারণ কোচটার নাম হচ্ছে সার্জিও লোবেরা। এবং বন্ধুরা, সার্জিও লোবেরা হচ্ছে এই সিজনের ইস্টবেঙ্গলের প্রধান ও সব থেকে ভালো রিক্রুটমেন্ট। বাকি সাফল্যের কথা তো আমি রেখে দিলাম পরের জন্য। সাফল্যের কথায় যখন আমরা চলেই আসলাম, সাফল্য তো শুধু কোচ দিয়ে আসবে না, কোচ তো ছক বানাবে। তার জন্য তো কোচের অস্ত্র লাগবে, সেই অস্ত্রগুলো হচ্ছে প্লেয়ার। শুনছি ইস্টবেঙ্গল কিছু দেশীয় প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করেছে, যেমন মান্দার রাও দেশাই, হারমানজোত খাবড়া। তো মান্দার রাও দেশাইকে তো এক প্রকার প্রায় কনফার্ম করেই নিয়েছে। এবার হারমানজোত খাবড়া সার্জিও লোবেরার প্ল্যানে আছে কিনা আমি বলতে পারবো না। এবার যদি আমি বিদেশির কথায় আসি, তাহলে সেখানে হুগো বুমোসের নামটা বা এদুবেদিয়া, এদের নামটা শোনা যাচ্ছে। এদুবেদিয়াকে নেওয়া তো খুব সহজই হবে, কারণ ফ্রি প্লেয়ার হয়ে যাবে। গোয়ার যতদূর সম্ভব তার সাথে আর কন্ট্যাক্ট রাখবে না। বাট হুগো বুমোসকে যদি মোহনবাগান তাদের স্ট্রাইকার নেওয়ার জন্য ছেড়ে দেয়, তাহলেই নিতে পারবে। আর যদি ছেড়ে দেয়, তাহলে নেওয়াটা যা সময়ের অপেক্ষা হবে, কারণ হুগো বুমোস হচ্ছে সার্জিও লোবেরার সব থেকে প্রিয় ছাত্র। সার্জিও লোবেরার মাধ্যমেই হুগো বুমোস ভারতবর্ষে প্রথম এসেছিল। এবার যদি আমরা বন্ধুরা গোলকিপারের কথায় আসি, তো সেখানে অমরিন্দর সিংই হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট। তাকে যদি না পায়, সেখানে অন্য কোনো পথ হয়তো ইস্টবেঙ্গল দেখবে। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। লোবেরা যেহেতু কোচ হিসেবে এসছে, ভালো প্লেয়ার আসবেই, কারণ লোবেরার সাথে ইস্টবেঙ্গলের শর্ত ছিল যে ইস্টবেঙ্গল যদি লোবেরার কথা মতো প্লেয়ার না আনে বা বাজেট তৈরি না করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে লোবেরা কোচিং করাতে আসবে না। লোবেরা যেহেতু ইস্টবেঙ্গলে কোচিং করাতে এসছে, তার মানে ইস্টবেঙ্গলের বাজেট আছে এই বছর কম্পিটিটিভ টিম বানানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার সময় চলে এসছে। ভিডিওটা শেষ করার আগে মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এবছর ডার্বি কিন্তু জমে যেতে চলেছে, কারণ দুই পক্ষেরই ভালো টিম থাকবে। আর ইস্টবেঙ্গল সমর্থকদের তো এই সময়টা একটা স্বপ্নের মতো যাচ্ছে, কারণ নতুন ভোরের আলো দেখতে পেয়েছে তারা, যেই আলোর নাম হচ্ছে সার্জিও লোবেরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আর ইস্টবেঙ্গল সমর্থকদের কেমন কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও। আর দেশ বিদেশের নানা রকম ফুটবলের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।